এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে ক্ষমতা থেকে টেনে নামাতে হয় সেটি আমরা দেখাবো। সংগ্রামী বন্ধুগণ, আগামী দিনে যে লড়াই, আমাদের বন্দর, আমাদের জাতীয় সম্পদ যে রক্ষার যে লড়াই, সেই লড়াইয়ে আপনাদের সকলকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। সংগ্রামী সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক যুব নেতা জাহাঙ্গীর আলম নান্নু। এই পর্যায়ে বক্তব্য রাখবেন যুব নেতা জাহাঙ্গীর আলম নান্নু। বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলনের আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ ও যারা শুনছেন, সকলকেই আমি আমার সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাই বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী বন্ধুরা, আপনারা ইতিমধ্যে পেপার পত্রিকা, সামাজিক মাধ্যম এবং আজকের পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে শুনেছেন যে জনমত অপেক্ষা করে চট্টগ্রাম বন্দর 30 বছর 25 বছর 3টি টার্মিনাল বিদেশি একটা কোম্পানিকে দেওয়ার কথা বলছেন এবং চক্রান্ত করছেন। এটা যখন প্রথমে বলছেন তখনই আমরা বামপন্থী দেশপ্রেমিক জনতা লং মার্চ করে, রোড মার্চ করে আমরা বলেছিলাম যে এই চুক্তি করা যাবে না, এই চুক্তিতে সরকারকে সরে আসতে হবে। কিন্তু আমরা দেখলাম সরকার নানাভাবে নানা চক্রান্ত করে এই চুক্তির দিকে যাওয়ার চেষ্টা করছে। আমরা বাংলাদেশ যুব ইউনিয়ন বলছি যে এই চুক্তি শুধু বাংলাদেশ যুব ইউনিয়ন নয়, এই চুক্তির বিরুদ্ধে এদেশের যারা বিশেষজ্ঞ আছে তারা বিরোধিতা করছেন, এদেশের ব্যবসায়ীরা বিরোধিতা করছেন, এদেশের বামপন্থী দেশপ্রেমিক মানুষ বিরোধিতা করছেন, আমরা বিরোধিতা করছি। সেই জায়গা থেকে ডক্টর ইউনূসকে বলতে চাই যে আপনার যে দুর্বিসন্ধি সেটা বাংলাদেশ যুব ইউনিয়ন সে 5ই আগস্টের পরে 8ই আগস্টেই তার বিবৃতি দিয়ে যে দেশবাসীকে সজাগ করেছিল, সচেতন করার চেষ্টা করেছিল। আমরা বলেছিলাম ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের যে স্টেক হোল্ডারটা বাদ দিয়ে ওই যে আমেরিকার চক্রান্ত করে এই ইউনূসকে সাম্রাজ্যবাদী যে লুটপাটের অর্থনৈতিক বা বিশ্ব ব্যবস্থা সেখানে যুক্ত করতে চাই এবং সঙ্গে এই উপমহাদেশে ভূ রাজনীতিক একটা অস্থিতিশীলতা করতে চাই। এখানে মহানমারে করিডোর দিতে চাই, এখানে বন্দর এবং জাতীয় সম্পদ দিতে চাই। সেই জায়গায় আজকে 1 বছর পরে আমরা দেখছি পরিষ্কার হচ্ছে সেই বৈষম্যের কথা বলে নানান নাটক করে, এখনো নাটক চলছে সংসদ ভবনে। সবকিছু মিলিয়ে এই ইউনূস আসলে সাম্রাজ্যবাদীর যে আমেরিকান মার্কিন সাম্রাজ্যবাদ তাকে বন্দর এবং বন্দরকে কেন্দ্র করে সেই করিডোর দিয়ে এই উপমহাদেশে একটি ভূ রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে চাই। আমরা বাংলাদেশ যুব ইউনিয়ন বলতে চাই এবং স্মরণ করে দিতে চাই, আমরা বামপন্থীরা, আমরা বাংলাদেশ যুব ইউনিয়ন ওই জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনের সময় আমরা বলেছিলাম গ্যাস ভারতে রপ্তানি করতে দিব না। আমরা লড়াই করেছি, আন্দোলন করেছি এবং ইতিহাস সাক্ষী সেই গ্যাস আমরা রপ্তানি করতে দেয় নাই। আজকে আবারও বলতে চাই, আমরা বাংলাদেশ যুব ইউনিয়ন সহ আজকে বাম প্রগতিশীল শক্তি আজকে আবার স্পষ্ট করতে চাই যে প্রয়োজন পড়লে লং মার্চ হবে, রোড মার্চ হবে, অবস্থান হবে, বন্দর ঘেরাও হবে, ওই উপদেষ্টার কার্যালয় ঘেরাও হবে, কিন্তু ওই বন্দর আমরা কিছুটাই বিদেশি কোম্পানির হাতে দিতে দেব না। এবং সেই আন্দোলন সংগ্রামে সারা দেশের মানুষ সম্পৃক্ত হবেন এই আশাবাদ রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় আমাদের হবেই। ধন্যবাদ সকলকে। সংগ্রামী বন্ধুগণ, সমাবেশের এই পর্যায়ে খুব সংক্ষিপ্তভাবে সংহতি জানাবেন কৃষিবিদ ইউনিয়নের সংগঠক কৃষিবিদ শ্যামল চৌধুরী। কৃষিবিদ শ্যামল বিশ্বাস। আমি চট্টগ্রামে সেই বন্দর এবং গ্যাস সরকার আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম এবং মজার ব্যাপার হচ্ছে চট্টগ্রামে এমন কোনো থানা ছিল না, উপজেলা ছিল না যেখানে বামপন্থীদের অবস্থান ছিল এবং অন্যান্য লিবারেল গণতান্ত্রিক শক্তি অবস্থান ছিল, সেখানে আমরা গিয়েছি লং মার্চ সফল করার জন্য। আজকে আমরা দেখছি
5ই আগস্ট একটি অভূতপূর্ব ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকার আমরা পেয়েছি, কিন্তু সরকার কিছুদিন পরপর আমরা দেখতে পেলাম এমন কিছু এজেন্ডা সামনে নিয়ে আসে যেগুলো হচ্ছে জাতীয় স্বার্থ বিরোধী। আমরা এসএসএ নামে একটি ভিভোর কোম্পানিকে বিদায় করেছি। লং মার্চ এমনি একদিনে তো হয় নাই, দীর্ঘদিন আন্দোলন করার ফলে পথসভা, জনসভা এবং জনসংযোগের মধ্য দিয়ে একটা পর্যায়ে লং মার্চ হয় এবং আদালতেও আমরা সংগ্রাম চালাই। আদালত রায় দেয় এবং একদিকে জনগণও রায় দেয়, ফলে এসএসএ কোম্পানির একটি অবৈধ কোম্পানি হিসাবে চিহ্নিত হয় এবং চুক্তিটিও অবৈধ হিসাবে চিহ্নিত হয়। আপনারা জানেন আমরা ব্রিটিশকে তাড়িয়েছি, আমরা পাকিস্তানি ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়েছি, কিন্তু দেশ স্বাধীনের পর আমরা শেখ মুজিবের শাসন, জিয়াউর রহমানের শাসন, বেসামরিক এবং সামরিক শাসক যারা ছিল 54 বছর ধরে কেউ জনগণের কথা রাখে নাই। তারা সবাই আধিপত্যবাদের স্বার্থ রক্ষা করেছে এবং নব্য সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষা করেছে। আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদকে তাড়িয়েছি মার্কিন সাম্রাজ্যবাদের উপনিবেশ হওয়ার জন্য তো না, আমরা ভারতীয় আধিপত্যবাদকে পরাজিত করেছি পাকিস্তানি আধিপত্যবাদকে প্রতিষ্ঠিত করার জন্য না। আমরা আমাদের বন্দর, আমাদের সম্পদ রক্ষা করব। আমরা সিমিটারকে রক্ষা করেছি, আমরা কয়লা খনিকে রক্ষা করেছি, আমরা বিবিয়ানা দিয়ে যে গ্যাস ভারতে পাচার করার কথা ছিল সেটা আমরা প্রচুর, আমরা সেই ফুলবাড়ির কয়লা খনি রক্ষা করেছি, আমরা এসএসএ কোম্পানির হাত থেকে বন্দর রক্ষা করেছি। আগামীতে এই যে ডিপি ওয়ার্ল্ড নামে যে সাম্রাজ্যবাদী প্রতিষ্ঠান, স্বার্থ রক্ষাকারী যে প্রতিষ্ঠান বিদেশি স্বার্থ রক্ষার জন্য আমাদের যে বন্দর দিয়ে দিচ্ছে, আমাদের যে করিডোর দিয়ে দিচ্ছে, এই সমস্ত বিষয়ে আমরা অবশ্যই সোচ্চার থাকবো। আমি বাংলাদেশ কৃষি ইউনিয়নের পক্ষ থেকে এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছি এবং আমরা আমাদের দেশের ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, পেশাজীবী যারা রয়েছে, গণতান্ত্রিক এবং বামপন্থী যে শক্তি রয়েছে তাদের সাথে সংযোগ স্থাপন করে আমরা এই ষড়যন্ত্র অবশ্যই প্রতিরোধ করব আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন অমিত রঞ্জন দে।